আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট বলা যায় আর কি, যেটা বাংলাদেশকে ভারত এই সুবিধাটা দিয়েছিল 2013 বা 14 সাল থেকে। সেই সুবিধাটা ভারত বাতিল করছে। কেন বাতিল করছে এটা নিয়ে বিস্তর আলোচনা আছে, সেটা নিয়ে পরে কখনো আলোচনা করব। আপাতত যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ভারত এই মুহূর্তে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট যে সুবিধাটা সেটা কেন বাতিল করলো। আচ্ছা, ট্রান্সশিপমেন্ট সুবিধাটা কি এটা একটু বলি। এটা হচ্ছে যে বাংলাদেশ ভারতের বন্দর অথবা ভারতের যে ইয়েগুলো আছে, হ্যাঁ, বন্দরগুলো আছে, সেগুলোকে ব্যবহার করে তৃতীয় কোনো দেশের সাথে বাণিজ্য করতে পারবে। এইটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট সুবিধা, এবং এই সুবিধাটা ভারত বাংলাদেশের যে সুবিধাটা দিয়ে রাখছিল এটা বাতিল করছে। যদিও বাংলাদেশের আসলে ভারতের মাটি ব্যবহার করে বা ভারতের ভূমি ব্যবহার করে খুব বেশি যে বিজনেস অন্য কোনো দেশের সাথে করতো তা না, খুব অল্প পরিমাণ কিছু বিজনেস চলতো। এই মূলত ভারতের সাথেই যে বিজনেস যা হইতো তা সেটাই মূলত এখানে ব্যবহার করে ট্রান্সশিপমেন্টটা ব্যবহার করে করা হতো। এখন কথা হচ্ছে ভারত এটা বাতিল করলো কেন? এটা বাতিল করলো কারণ হিসেবে যেটা তারা দেখাইছে সেটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে ভারতের সাধারণ জনগণ, তারা বলতেছে সাধারণ জনগণ কিন্তু আসলে বিজেপির লোকজন, তারা ইয়ে করছে যে হচ্ছে বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটা বাতিল করতে হবে। বাতিল না করলে বাংলাদেশের যে ট্রাক বা যে বাংলাদেশ থেকে যে জিনিসগুলো প্রোডাক্টগুলো যায় সেগুলো তাদের বন্দরগুলোতে অপেক্ষা করে, এরপরে টোল দেয়, এরপরে সেখান থেকে আবার ছাড়পত্র দিয়ে ছাড় দিয়ে অন্য দেশে যায়। এই যে মাঝখানে যে সময়টা যায়, এই সময়ের কারণে ভারতের দেশীয় যে প্রোডাক্ট সেগুলো বাইরে যাইতে সময় লাগে, সময় ক্ষেপণ হয়, তাদের ব্যবসার ক্ষতি হয়, এগুলো কারণ তারা দেখাইছে। হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে এটা না। প্রকৃতপক্ষে তাদের যে মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ছিল এতদিন ধরে, সে নাই বিধায় তারা হচ্ছে এটা বাতিল করছে। এটা আমি বুঝতে পারলাম, আমার কাছে মনে হয়েছে। এখন কথা, কেন এটা বাতিল করলে এটা তো আমরা বুঝতে পারলাম। বাংলাদেশের এখন কি করা উচিত? বাংলাদেশকে ভারত যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল সেটা খুবই সামান্য পরিমাণ, এবং যে সুবিধাটা দিয়েছিল সেইখানে যে ভ্যাট বা ট্যাক্স ছিল সেটার পরিমাণও ছিল অনেক বেশি। সেই তুলনায় বাংলাদেশ ভারতকে যে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছে এটা অনেক বেশি পরিমাণ, খুবই কম টাকার বিনিময়ে, বলতে গেলে একদম খুবই নিম্ন টাকার বিনিময়ে, খুব অল্প টাকার বিনিময়ে বাংলাদেশ ভারতকে বিশাল ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের সুবিধা দিয়ে রাখছে। এখন আমার প্রশ্ন, বর্তমান বাংলাদেশের যে সরকার আছে সেই সরকারের কি এই পরিমাণ গার্ডস আছে কিনা যে সরকার বাংলাদেশের সরকার ভারতকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা এবং ট্রানজিট সুবিধা দেওয়া আছে এই সুবিধাটা বাতিল করতে পারে কিনা, এইটা আমি দেখতে চাই। এইরকম এই পরিমাণ গার্ডস তার আছে কিনা। যারা বলতেছে যে ডক্টর ইউনূস হচ্ছে অনেক ভালো কাজ করতেছে, হ্যাঁ অবশ্যই, উনি যেহেতু একজন ইন্টারন্যাশনাল ফিগার সেজন্য ওনার ভালো কাজটা খুব ব্যাপক, মানে অল্প পরিমাণ করলেও সেটা ব্যাপকভাবে ছড়ায় পড়তেছে এবং তার সমর্থন আছে। মূল কথা হচ্ছে আমেরিকা বা পশ্চিমাদের সমর্থন তার প্রতিটা কাজের প্রতি আছে, যার কারণে তিনি যে কাজটাই করতেছেন সেই কাজটাতে ভালো রকমের আর কি সাড়া পাইতেছেন। আর উনি মানুষ হিসেবে ভালো, আমার কাছে তো খুব ভালো লাগে আর কি। কিন্তু আমি মনে করি যে এইখানে এখন একটা লিটমাস টেস্ট পরীক্ষা হয়ে যাবে যে আসলেই ডক্টর ইউনূস ভারতের ব্যাপারে কি মতামত ব্যক্ত করেন বা কি মনোভাব তারা ব্যক্ত করেন, বা এই ডক্টর ইউনূসের যে সরকার আছে এই সরকার আসলে এই মুহূর্তে কি করতে চায়, তারা কি আসলে এইরকম কাজ করতে চায় কিনা যে ভারত যা করলো বাংলাদেশের সাথে এটার এগেনিস্টে কি কিছু করতে চায় কিনা। যেমন ধরেন শুল্কর ব্যাপারটা, আমেরিকা যখন চীনের উপরে 100% শুল্ক আরোপ করছে, তখন চীন কি করছে, তার এগেনিস্টে আমেরিকার বিরুদ্ধে বা আমেরিকার পণ্যের ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে 125% সুদ দিয়েছে, মানে শুল্ক আরোপ করছে আর কি, 125% শুল্ক আরোপ করছে। এইটাকে বলা হচ্ছে টিট ফর ট্যাট। এখন বাংলাদেশের ক্ষেত্রে, হ্যাঁ, বাংলাদেশের বর্তমান সরকার যে আছে সে অবশ্যই ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সামর্থ্য রাখে, হ্যাঁ, এবং ভারতের সাথে ওই তেল দিয়ে কথা বলার মতো ইয়ের দরকার নাই। বর্তমান সরকার খুব ভালোভাবে এই দিকটা ম্যানেজ করার চেষ্টা করতেছে। এখন এই জিনিসটা আমার দেখার বিষয় যে যদি ডক্টর ইউনূস সরকার এই কাজটা করতে পারে, ভারত যে ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে রাখছে বাংলাদেশে বা ট্রানজিট সুবিধা নিয়ে রাখছে এই সুবিধা কি বাতিল করতে পারে কিনা, এটা একটু সরকারের আমরা দেখব। যদি আমরা দেখি হ্যাঁ এই সরকার পারতেছে এবং এই কাজটা করতেছে, চোখে চোখ রেখে কথা বলতে পারতেছে, ভারতের কোনো ট্রাক বাংলাদেশে ঢুকবে না, ভারতে
ভারতের কোনো ট্রাক পশ্চিমবঙ্গ বা এই সাইড দিয়ে ঢুকে হচ্ছে ওই যে সিলেটের বন্দর দিয়ে ভারতে চলে যাবে, অথবা এইদিকে হচ্ছে ইয়ে আছে যেটা কি বলে ভারতের অন্যান্য অঙ্গরাজ্য যেগুলো এই সাইডে যে 7টা অঙ্গরাজ্য আছে, এই দিকে যে প্রোডাক্টগুলো যাবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে, এটা বন্ধ করতে হবে। আমি মনে করি সরকার এই ব্যাপারে যথেষ্ট ভালো পদক্ষেপ নেবে। যদি সরকার এই ব্যাপারে ভালো পদক্ষেপ না নেয়, জনগণ কিন্তু মাঠে নামবে, জনগণ মাঠে নামবে, এটা আমার কাছে মনে হচ্ছে। জনগণ মাঠে নামবে, ছাত্ররা মাঠে নামবে। তারা ভারতের কোনো ট্রাক, ভারতের কোনো বাস বা ভারতের কোনো ট্রাক, কোনো পণ্যবাহী কোনো কিছু বাংলার মাটি ব্যবহার করে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা যাইতে দিব না। আমরা কোনো অবস্থায় এইটা যাইতে দিব না। হ্যাঁ, এটা যাইতে দিব না। আগে দেখবো আমরা সরকার কি করে, সরকারের কাজটা আমরা পর্যবেক্ষণ করব। এরপরে যদি দেখি যে না, সরকার নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে আসে, নতজানু পররাষ্ট্রনীতি দেখাচ্ছে, তাহলে অবশ্যই আমরা এই ব্যবস্থা নিব, অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে আমরা যদি টিট ফর ট্যাট না দিতে পারি, আমরা যদি এরকম চোখে চোখ রেখে কথা বলতে না পারি, তাহলে কি দরকার শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়ার? উনি তো আমাদের দেশে ভালোই ছিল, ওখানে গিয়ে তো কিছু খাইতে পারতেছে না, খুব কষ্টের মধ্যে আছে। এই গরুর পায়খানা আর গরুর মুদ খেয়ে আর কতদিন উনি থাকবেন বলেন? আর ওনাকে তো কেউ এখন ওই যে কি বলে কাঁঠালের বেগুনি নাকি, এগুলো তো আর ওখানে উনি পাচ্ছে না। হ্যাঁ, উনি পাচ্ছে না তো ওইখানে। যাই হোক, মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা, আমি মনে করি ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট সুবিধা ভারত নিয়ে রাখছে, এইটা কেড়ে নিবে এবং নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে ভারতের বিরুদ্ধে। এটা আমি আশা করতেছি। যদি না পারে, ভাই তুমি ছেড়ে দাও, নির্বাচন দিয়ে ছেড়ে দিয়ে চলে যাও। দল প্রস্তুত হয়ে আছে, বিএনপি প্রস্তুত হয়ে আছে, জামাত প্রস্তুত হয়ে আছে, তারপরে হচ্ছে কি বলে অনেকগুলো রাজনৈতিক দল প্রস্তুত হয়ে আছে। সাধারণ জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে তারা করে দেখাবে। দরকার কি? তুমি যদি না পারো ছেড়ে দিতে, সমস্যা কি?